তাহলে কি সত্যি নাজিম আর তানিশার ডিভোর্সটা হয়ে যাচ্ছে? গাইস, জানতে হলে পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তানিশা আর নাজিমের সম্পর্ক যে টানাপোড়েন শুরু হয়েছে, এটা তানিশার প্রতিটা টিকটক আইডির পোস্ট পড়লেই বোঝা যায়। প্রতিটা ক্যাপশনে কষ্টের পোস্ট দিচ্ছে তানিশা। রিসেন্টলি তানিয়া একটা পোস্ট করেছে, সেখানে তানিশা লিখেছে, কোথাও একটা পালিয়ে যে যাব সে জায়গাটা নেই, একটু ভরসার বড় অভাব, ইচ্ছে করে পালিয়ে একদম একলা একলা থাকি, এমন কোনো জায়গায় যাই যেখানে মানুষের ভয় নেই, আমার যাবতীয় সব সমস্যা নিজেকে নিয়ে, আমি নিজের থেকে পালাতে চাই, আমিকে আমি সহ্য করতে পারছি না, নিজের সাথে ঠিকঠাক বোঝাপড়া করতে পারছি না, এই জীবনে আমার নিজের থেকে ধৈর্যশীল ও অসহায় মানুষ আমি দেখিনি, নিজের কাছ থেকে পালানোর রাস্তাটা কি আমার জানা নেই, আমি এই জীবন থেকে মুক্তি চাই। কতটা ভেঙে পড়লে একটা মেয়ে এরকম পোস্ট করে। তুমি তা আমাকে ধরো, তা আমাকে তানিশার এই স্যাড ক্যাপশন দেখে পাবলিক এখন কমেন্ট করছে যে বান্ধবীর জামাইকে কেড়ে নিয়ে সুখী হতে চেয়েছিলে, সুখী হতে তো পারলে না, একসময় এভাবে মিম আপুও কান্না করতো, এখন কেন নাজিম তোমার সাথে এমন করে? তোমার এই দুঃখ কষ্ট দেখে এখন আমাদের নাচতে ইচ্ছে হয়। রিসেন্ট আরেকটা পোস্টে তানিশা লিখেছে, তুমি আমার খুব কাছে থেকেও খুব দূরে, একই বাসার ভিতর থাকার পরও আমরা দুইজন আলাদা। আরেকটা পোস্টে তানিশা লিখেছে, যার জীবনে বইয়ের এক পয়সা ভ্যালু নেই তার জীবনে থাকার চেয়ে না থাকাই ভালো, একসাথে আর আমাদের থাকা হবে না। এমনকি ইউটিউবের একটা ভিডিও পোস্ট করেন, সেখানে ক্যাপশনে লেখেন, ডিভোর্সের পথে, নাজিমের সাথে আর একসাথে বেশি দিন থাকা হবে না, আমরা ডিভোর্স নিতে চলেছি। এখন পাবলিকের মনে একটাই প্রশ্ন, আসলেই কি নাজিম আর তানিশার ডিভোর্স হতে চলেছে, নাকি কোনো ভিউজের আশায় হচ্ছে তারা এরকম নাটক করছে যেন বেশি বেশি করে ভিউজ পায়? এখন বর্তমান সময়ে এটাই তো হয়েছে, পাবলিককে মানে বোকা বানিয়ে বেশি বেশি ভিউজের জন্য মানুষ কি না করছে। এখন জানি না কি হবে, আগে থাকতে কিছু বলাও যাচ্ছে না, তবে রিসেন্টলি এগুলা তানিশার পোস্ট, তানিশা যেগুলা পোস্ট করছে সেগুলাই তুলে ধরা হয়েছে।